गुड मर्निंग फैमिली वेलकम बैक टू माई चैनल। आज के रान्नाघर থেকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখানে গিমে শাক নিয়েছি মটর ডালের বড়ি ভেজে। তো আলু বেগুন বড়ি দিয়ে যদি গিমে শাক করা যায় খেতে খুব ভালো লাগে, কিন্তু জুনের পাপার আলুও চলবে না আর বেগুন তো একদমই চলবে না। তো যার জন্য পেঁয়াজ দেবো, একটু পেঁয়াজ দিয়ে মটর ডালের বড়ি দিয়ে গিমে শাকটা বানাবো। এখানে কুমড়োয় নুন মাখিয়ে নিয়েছি, হলুদ কিন্তু দিইনি, কারণ হলুদ কালারেরই তো হয়, আলাদা করে আর হলুদ দিইনি। তো শুধু নুন মাখিয়ে কুমড়োগুলো ভেজে নিচ্ছি। আজকে খুব হালকা পাতলা মেনু জানো তো, কারণ হচ্ছে জুনকে কদিন আমি না বাজারে পাঠাইনি, আর কারণ জুন সাইকেল চড়া শিখছে এখন, তোর পা না ব্যথা হয়ে যায়, তো যার জন্য আর বাজারে পাঠাইনি কদিন, যা আছে চলছে। তবে কালকে পাঠাতে হবে, ঠিক আছে, কালকে বা আজকে সন্ধ্যার সময় একবার পাঠাতে হবে। ফ্রিজে যা ছিল সেগুলোই আজকে রান্না হচ্ছে। পেঁপে ছিল, আচ্ছা তার আগে বলি ওদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। দুদিকে যদি দুটো কড়ায় রান্না হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটা ছোট টমেটো দেব, দিয়ে ধনে মৌরি আদা আর জিরে এগুলো বাটা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, মানে দুটো কাঁচা লঙ্কা, এগুলো একসাথে বেটে নিয়েছিলাম। আর একবার রিপিট করছি, হ্যাঁ, ধনে জিরে আদা মৌরি আর দুটো কাঁচা লঙ্কা, ঝালটা যে যার হিসাবে কিন্তু দিও। এই চারটে মশলা যখন একসাথে বাটবে, বেটে যখন ঝোলে দেবে, সেই ঝোল কিন্তু নিরামিষ ঝোল হলেও দুর্দান্ত খেতে হয়, ঠিক আছে। এখানে গয়না বড়িগুলো বের করে নিয়েছি, আর গয়না বড়িগুলো বের করেছি বলতে কি গাইস, গয়না বড়িগুলো রোদে দেবো আর কি, রোদে দিয়ে তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে, আর এখন একটু বর্ষা তো যার জন্য ভাবলাম যে একটু রোদ খাইয়েই নিই, যেহেতু রোদ বেরিয়েছে। আর রোদ সেইভাবে এখন বেরোয়নি, সাইডে সাইডে একটু একটু বেরিয়েছে, তাও ভাবলাম দিয়ে দিই, টুলটা একটুখানি সরিয়ে দিই রোদের সাইডটা। মটর ডালের বড়িগুলো কেনা বড়ি জানো তো, তো সামনে প্যাকেট ছিল, ভাবলাম চলো সব একসাথেই দিয়ে দিই, একই ডাব্বায় তো রাখবো। যাই হোক, রান্না এখানে হয়ে গেছে। এটা হচ্ছে ঝোল বানিয়েছি, ঝোলটা অনেকটাই ঘন করে ফেলেছি, খুব একটা পাতলা ঝোল কেউ খাবে কি না খাবে। যাই হোক, এখানে কুমড়োটা ভেজে নিয়েছি আর নিচে আছে গিমে শাকটা। তো গিমে শাক নয়, যারা চেনো না বা খাওনি কখনো তাদের জন্য বলছি, মারাত্মক তেতো, মারাত্মক তেতো। মানে গিমে শাকটাকে তোমরা কালমেঘ পাতার ভাই বোন বলতে পারো, কারণ সবথেকে বেশি তেতো হয় আমার মতে, যেটা বা আমি যতটা জানি, খেয়ে দেখেছি তো সেই জন্য বলতে পারবো ভালো, সবথেকে বেশি তেতো হচ্ছে কালমেঘ পাতা, তার থেকে এটা একটু হয়তো কম, মানে কালমেঘ পাতার গায়ে গায়েই যায়। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময়। আজকে কি হয়েছে জানো তো, দুপুরবেলা যখন শাকটা রান্না করছিলাম, জুন বলছিল মামি শাকটা খাওয়া যাবে তো, বাবা খেতে পারবে তো, কারণ পেঁয়াজটা ভেজে না শাকটা কষিনি, পেঁয়াজ ভাজার পরে শাকটা বড়িটা দিয়ে তাতে সরাসরি জল দিয়ে দিয়েছিলাম। তো জুনের একটু টেনশন হচ্ছিল যে আদৌ খাওয়া যাবে কি না, আমি বললাম খাওয়ার সময় দেখবি কীরকম লাগে। যাই হোক, আর তোমাদেরও বলছি গাইস, যখনই কোনো শাক রান্না করবে, ভাজা নয়, যখন শাকের তরকারি রান্না করবে, চেষ্টা করবে শাকটা যাতে না ভাজতে আর শাকটা যাতে না কষতে। শুধু শাক বলে নয়, যে কোনো সবজি বা শাক যত তোমরা কষবে বা ভাজবে হয়তো খেতে ভালো হবে, কিন্তু তার যে উপকারিতা মানে গুণাগুণ সেটা কিন্তু কমে যায় বা নষ্ট হয়ে যায়। তো জুনের পাপা না পনির টিক্কা খেতে খুব ভালোবাসে, আর জানি না কতটা ভালো হবে, যখন কেউ খায় না আমি একটু নার্ভাস হয়ে যাই। মানে বাড়িতে যখন রান্না করি তখন খুব সুন্দর হয়, কিন্তু যখনই মনে করি যে আজকে রান্নাটা তো আমি অন্য কারোর জন্য বানাচ্ছি, তার কেমন লাগবে, তো এইরকম ভাবলে না আমি একটু নার্ভাস হয়ে যাই। তো আমার মনে হয় রান্না হয়তো মানে অন্য সময়ের মতো অতটা টেস্টি হয় না, বাট সবাই বলে ভালো হয়েছে, কিন্তু আমার মনের মতো হয় না। আর আমি তোমাদের বলি না, যখনই আমি রান্না করি আমার মনে হয় আরও ভালো করব, আরও ভালো করব। যাই হোক, সব মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে সবজিগুলো দিলাম। সবজি বলতে আচ্ছা, এদিকে ননস্টিকের চাটু গরম করে নিচ্ছি, কারণ আজকে পনির টিক্কাটা আমি একটু অন্যভাবে বানাবো আর কি। আজকে চাটুতে দিয়ে প্রথমে সেঁকে নেব, তারপরে মানে বাটার দেব, বাটারের ওপরে মানে কাঠিতে, আচ্ছা এখানে কটা কাঠি আছে দেখালাম, কাঠিতে দিয়ে গেঁথে নেব, আর তারপরে বাটার দিয়ে আস্তে আস্তে একটু সেঁকে নেব চাটুতে, তারপরে এটাকে একটু আগুনে পুড়িয়ে নেব। গ্যাসে না পোড়ালেও হয় জানো তো, কিন্তু স্মোকি যে ফ্লেভারটা সেটা পেতে গেলে কিন্তু একটু গ্যাসে তোমরা পুড়িয়ে নিতে পারো, নাহলে স্মোকি ফ্লেভারটা আসবে না। যাই হোক, এখানে এখনও অনেকটা আছে আর আজকে অনেকগুলোই বানিয়েছি। তো বাটার দিলে বা তোমরা ঘিও দিতে পারো জানো তো, গাওয়া ঘি আর কি, খুব টেস্টি হয়। আমি নর্মালি না কাঠিতে গেঁথে একদম গ্যাসে পুড়িয়ে নিই, মানে অন্যবারে আর কি। আজকে ভাবলাম চলো একটু অন্য স্টাইলে করা যাক।
আর জুনকে যখনই আমি ক্যামেরা ধরতে বলি না গাইস, ও গোটা পৃথিবীতে ক্যামেরা ঘোরায়, মানে যেখানটা ফোকাস করা সেখানটা করে না, বাকি পুরো পৃথিবী ঘোরায়। তারপরে আমি যখন এডিট করতে বসি তখন দেখি যেই জায়গাটায় আমি ওকে ক্যামেরা ধরতে বলেছিলাম সেই জায়গাটা নেই, বাকি সব জায়গা আছে আশপাশে। জানো কি প্রবলেম, ওকে বলি একটু শিখে নে বাবা, আমার তো একটু হেল্প হবে বলো। যাই হোক, এগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নিই। আর আজকে মেনু কি আছে একদম মানে আচ্ছা পরে ব্লগে দেখাবো, ঠিক আছে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা, জানো তো। আর বেশি বড় ব্লগ দিলে তোমাদেরও কিন্তু দেখতে ভালো লাগবে না, তোমরাও বোর হয়ে যাবে, তখন স্কিপ করে করে দেখবে। ছোট ছোট ব্লগ দেবো, তোমরা যাতে পুরোটা দেখো আর তোমাদের ভালোও লাগবে। অনেকটা হয়ে গেছে দেখো, এই দেখো এদিকে অনেকটা রেডি হয়ে গেছে, আর কিছুটা হচ্ছে আর কি চাটুতে। আজকের মতো বাই গাইস, চলে আসছি নতুন ব্লগ নিয়ে।